আজকে আমরা দেখব এই টাইপের কোশ্চেনগুলো জাস্ট 2 সেকেন্ডে তুমি কিভাবে অ্যান্সার দিতে পারো। আগে দেখি আমি কোশ্চেনটা যে 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন সময় লাগলো, 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে। এই টাইপের কোশ্চেন যখন নর্মালি থাকে আমরা কিভাবে করে অ্যান্সার করি। নর্মালি আমরা উইকিং নিয়মে যেভাবে করি সেটা হচ্ছে 8 জন শ্রমিকের লাগে কতদিন, শ্রমিকের সময় লাগে হচ্ছে তোমার 7 দিন। আর একজন নর্মাল নিয়মে যদি করি তাহলে তো সময় লাগবে, এরকম করে আমরা জাস্ট 8 জন থেকে একজন করি, যেহেতু ঐকিক নিয়ম মানে এক বের করি। 8 জন শ্রমিকের যতদিন সময় লাগে একজন শ্রমিকের বেশি দিন লাগবে। 8 জন যেই দিনে যত দিনে কাজ করবে, একজন শ্রমিক যদি একা কাজ করে তাহলে তো বেশি দিন কাজটা করতে বেশি দিন সময় লাগবে, তাই একজনের জন্য এটা গুণ হয়ে যাবে। যখন বেশি দিন তখন আমাদের আসলে গুণ হয়ে যায়। এবং আমাদের বের করতে বলেছে কতজন শ্রমিকের কথা, 14 জন শ্রমিকের কতদিন লাগবে, তাই 14 জন শ্রমিকের লাগবে হচ্ছে 7 গুণন 8 ভাগ হচ্ছে 14। এভাবে করে যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, অ্যান্সারটা আসতেছে হচ্ছে 4 দিন। অ্যান্সার আসতেছে হচ্ছে 4 দিন, কাটাকাটি করে 4 দিনে আসছে। তো এভাবে তো করতেই পারি, কিন্তু এটাতে কি 1 মিনিটের বেশি সময় লাগলো। কিন্তু এমসিকিউতে তো বেশিরভাগ সময় কি এত সময় থাকে না, আমাদের এত সময় যেহেতু থাকে না তাই আমরা ম্যাজিক নিয়মে করতে পারবো। একেবারে ম্যাজিক নিয়মে তুমি দেখবা সঙ্গে সঙ্গে অ্যান্সার দিবা। যখনই তুমি দেখবা যে জন দেওয়া আছে বা কোনো একটা প্রাণী বা লোকের সংখ্যা দেওয়া আছে এবং তার সাথে দিন দেওয়া আছে, এই অঙ্কগুলো তুমি খুব সহজেই করতে পারবা। তুমি করবা কি, যেই জায়গায় জন এবং দিনটা দেওয়া আছে এই জন আর দিনটা গুণ করে দিবা, এই 8 আর 7 জাস্ট তুমি গুণ করে দিবা এবং নিচে যত মোট দিন বা জন আছে সেটা দিয়ে ভাগ করে দিবে। এখানে দেখো নিচে আছে কতজন, 14 জন শ্রমিকের কথা বলেছে, তাহলে নিচে যে 14 আছে 14 দিয়ে ভাগ করে দিবা, তোমার অ্যান্সার শেষ। জাস্ট মুহূর্তের মধ্যেই 4 দিনে তুমি কিন্তু অ্যান্সার বের করে ফেলছো। তাহলে দেখো জাস্ট উপরের দুইটা গুণ করে দিবা, তারপরে দ্বিতীয় পোর্শনে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দিবা। অনেক মজার না? আসো আমরা খুবই তাড়াতাড়ি এভাবে সলভ করি। আমরা সেম কোশ্চেন দেখো যে 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে, ওই কাজটি 18 জন শেষ করতে কতজন লোক লাগবে। তাহলে কি আছে, প্রথমবারে আছে 15 জন আর হচ্ছে 42 দিন, তাহলে 15 আর 42 গুণ দিয়ে দিব। এবং দ্বিতীয় পোর্শনে আছে কি 18 দিনে শেষ করতে হবে, তাহলে 18 দিন আছে। 18 দিন দিয়ে যদি ভাগ দিই তাহলে মোট কতজন ওই 18 দিনে শেষ করতে লাগবে সেটা বের হয়ে যাবে। 18 আর 15 যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 হচ্ছে 18, আর 6 দিয়ে কাটলে 6 7 হচ্ছে 42, তাহলে 7 আর 5 গুণ করলে 5 7 35 জন প্রয়োজন হবে। কত মজার, একেবারে এইভাবে করে অনেক মজা করে কিন্তু তুমি অঙ্কগুলোর অ্যান্সার বের করে ফেলতে পারবা। তো আসো আরও একটা আমরা দেখি। এইটাও কোশ্চেন দেখো, এটা কিন্তু 27তম বিসিএস পরীক্ষায় আসছে। কি কোশ্চেন, যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এখানে দেখো প্রথমে জনের জন্য দিন দেওয়া আছে, তাহলে জন আর দিন গুণ করে দিব, যে 9 জন আর 12 দিন এই দুটো গুণ করে দিলাম। আর নিচে মোট যত জন হয়েছে, আচ্ছা 3 জন অতিরিক্ত দেওয়া হয়েছে, আগে কয়জন ছিল, 9 জন, তাহলে 9 আর 3 এখন কতজন হয়েছে বলো তো, 12 জন। মানে দ্বিতীয়বার মোট কয়জন আছে সেটা দিয়ে তোমাকে ভাগটা করতে হবে, এই 3 দিয়ে ভাগ করা যাবে না কিন্তু। মোট 3 আর আগে যে 9 জন ছিল, মোট তো 12 জন, এই 12 জন মিলে কত দিনে শেষ করতে পারবে সেটা বলা হয়েছে। তাহলে 9 আর 3 হচ্ছে 12, তার মানে এই 12 দিয়ে যদি আমরা ভাগ করি আসলে অ্যান্সার হবে 9 দিনে শেষ করতে পারবে। মজা হয়েছে, অনেক মজার জিনিসটা। আচ্ছা, এই টাইপের কোশ্চেন বাদে আরও এক টাইপের কোশ্চেন আসে না, এই টাইপের কোশ্চেন তোমরা তো এগুলো কোশ্চেন দেখলে ভয় পেয়ে যাও, এখন দেখবা তুমি ভয় পাবা না, খুবই সহজে তুমি অ্যান্সার করতে পারবা। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তাহলে দেখো এখানেও কিন্তু সেম জিনিসটা দেওয়া আছে, জন এবং দিনের জায়গায় সপ্তাহ দেওয়া আছে, আর তো কিছু চেঞ্জ নাই। আবার নিচে আবার সপ্তাহ দেওয়া আছে, তাহলে জন বের হয়ে যাবে, শেষ। তাহলে উপরের দুইটা আমরা কি করব বলো তো, 20 গুণন 20 দিলাম, মানে 200 গুণন 20 দিলাম, 200 জন আর হচ্ছে 20 সপ্তাহ গুণ দিয়ে দিলাম। আর নিচে আছে 8 সপ্তাহ, তাহলে 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত জনের আসলে চলবে সেটা দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 2 দিয়ে যদি করি, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 দ্বিগুণে 8 আর হচ্ছে 4 5 20, 2 দিয়ে কাটলে এখানে আসতেছে 100, তাহলে 100 আর 5 গুণ করলে আসতেছে 500 জন। মজা পেয়েছো? অনেক মজার না?
যারা এমসিকিউ এ খুব তাড়াতাড়ি করতে চাও তারা নিশ্চয়ই খুবই মজা পাচ্ছ যে এমসিকিউতে জাস্ট দেখার সাথে সাথে এগুলো অ্যান্সার দিয়ে দিতে পারবা। তো আসো আরও আমরা দেখি। তাহলে এখন আমরা এই কোশ্চেনটা যদি দেখি যে এইবার কিন্তু জন নাই, কিন্তু এখানে প্রাণী আছে যে 40টি গরুর জন্য 35 দিনের খাবার আছে। প্রাণী থাকলেও কিন্তু জন হিসাবে ওই লোকের মতোই আমরা কাউন্ট করব, যে 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো 10টি গরু ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে? পারবে না? খুবই সহজ কিন্তু। দেখো খেয়াল করো যে এই যে 40 আর এই যে 35, এই দুটা কি আমরা গুণ করে দিব। জাস্ট লোকের সাথে দিন যখন গুণ হয়, এখানে প্রাণীর সাথেও জাস্ট দিনটা আমরা গুণ করে দিব। এখন দেখো তিনি আরো 10টি ক্রয় করেছেন, তার মানে আগে তো 40টা ছিল, ইনি কি 10টা ক্রয় করেছেন, মানে কি এখন কি মোট 10টা হয়েছে নাকি 10 আর 40 মিলে 50টা হয়েছে? তাহলে এই যে দেখো এখানে যে 40টা ছিল, আরো 10টা যেহেতু ক্রয় করেছে, 40 আর 10 মিলে কিন্তু 50টা হয়ে গেছে এখন। তার মানে আমরা জাস্ট নিচে 50 দিয়ে, ওই যে মোটটা দিয়ে ভাগ করতে হয়, মোট দিয়ে ভাগ করলে মোট দিনের পরিমাণটা বের হয়ে যাবে। 50 দিয়ে আমরা ভাগ করে দিব, কারণ 10টা আবার নতুন করে ক্রয় করেছিলেন, আগে হচ্ছে 40টা ছিল, 40 আর 10 হচ্ছে 50। তাহলে আমরা যদি 10 দিয়ে কাটাকাটি করি, এখানে আসে 4, এখানে আসে 5, আর 5 দিয়ে কাটলে এখানে আসে 7, 5 সাথে 35। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 সাথে 28 দিন। মজা পেয়েছো? কত সহজ, কত সহজেই তোমরা অ্যান্সার বের করে ফেলতে পারতেছো, তাই না? তো এই ট্রিক্সটাও অনেক মজার। এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুবই বেশি আসে। তো এই কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি যে কোনো হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল। 8 দিন পর 30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে? তো এই অঙ্কটা করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল। আচ্ছা 6 দিন পরের ঘটনাটা আমরা একটু চিন্তা করি, 8 দিন পরের ঘটনাটা একটু আমরা চিন্তা করবো যে 8 দিন পর ঘটনাটা আসলে কি ঘটবে। 8 দিন পরে আগে মনে করলাম যে এখনো ছাত্রীরা যায় নাই, এই অবস্থায় ঘটনাটা কি, এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে। 8 দিন পরে ঘটনাটা হচ্ছে এরকম যে এখনো ছাত্রীরা যায়নি, সবাই তো আছে। তো 66 জনের মধ্যে 66 জনের খাবার চলতেছে 26 দিন। তো 8 দিন যখন চলে অতিবাহিত হয়েছে, আর 18 দিন আছে। এই 18 দিনে কি এই 66 জনের খাবার আছে এখনো, তাই না? মানে ওই যে 30 জন এখনো যায়নি, আমি চিন্তা করলাম এখনো 30 জন যায় নাই। তাহলে কি 8 দিন পরের ঘটনাটা কি? 8 দিন পরে আর আমাদের থাকে হচ্ছে 18 দিন। ওই 18 দিন কতজন খাইতে পারবে? এই 66 জনই খাইতে পারবে, তাই না? তারপরে এই যে 30 জন তো চলে গেল, 30 জন চলে গেলে বাকি যজন থাকলো ওই ততজনের ওই খাবারটা কতদিন চলবে, এইটা আসলে বলা হয়েছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে 8 দিন পরের কাহিনীটা আমরা যদি চিন্তা করি, যে 26 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, যেটা জিনিস পাবো সেটা হচ্ছে 18। তার মানে এই 18 দিন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই 18 দিনের খাবার 66 জনের জন্য আছে। 8 দিন পরে, 8 দিন পরে এই 66 জনের 18 দিনের খাবার আছে। আবার ওই 8 দিন পরে 30 জন চলে গেছে। তা 30 জন যখন চলে গেছে, 30 জন চলে গেলে আসলে আছে কতজন? আমাদের 66 থেকে যদি 30 চলে যায়, আর থাকে আছে হচ্ছে 36 জন। এই 36 জনের ওই খাবারটা কতদিন চলবে? মানে আসলে 66 জনের চলতো আরো 18 দিন, 66 জনের চলতো কতদিন? 18 দিন। তাহলে এই 36 জনের কতদিন চলবে, এই হচ্ছে কাহিনীটা। তাহলে আমরা কি জানি যে এখানে এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, কারণ এখানে আছে 66 জন গুণন হচ্ছে 18 দিন, আর নিচেরটাতে আছে কত, মানে কত দিন আছে আমাদের, কতজন আছে? আর 36 জন। তাহলে 36 দিয়ে ভাগ করলে এটা কতদিন চলবে এটা আসলে বের হয়ে যাবে। আমরা যদি 6 দিয়ে করি, 6 6 36, 6 11 66, 6 দিয়ে করলে 3 6 হচ্ছে 18, তাহলে 3 11 33 দিন। তাহলে এই খাবারটা চলবে হচ্ছে 33 দিন। ক্লিয়ার? খুবই সহজ। আসো আমরা আরো একটা কোশ্চেন সলভ করি, তাহলে ইজি হয়ে যাবে। এর আগের মতোই আমরা চিন্তা করবো, একটা ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পরে 20 জন ছাত্র অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? আবার ওই একই সিস্টেম, আমরা আগে এই যে 120 দিন যে আছে, 120 দিনের মধ্যে 30 দিন যেহেতু চলে গেছে, আর আছে 90 দিন, এটা লিখে ফেলবো যে 120 থেকে 30 বিয়োগ করে 90 দিন আছে। এবং তারপরে আমরা চিন্তা করব ওই 30 দিন পরে কতজন ছাত্রাবাস ছেড়ে চলে গেছে? 20 জন। তার মানে 200 থেকে যদি 20 জন চলে যায়, তাহলে থাকে আসলে 180 জন। এই 180 জনের কতদিন চলবে? 200 জনের চলতেছে 90 দিন, 180 জনের কতদিন চলবে? তার মানে 200 গুণন 90, আগের মতো সিস্টেম, উপরে দুটো গুণ, নিচে হচ্ছে ভাগ চলে আসবে এই 180 দিয়ে। তাহলে ভাগ করলে আমাদের আস্তে আস্তে কি, আমি যদি একেবারেই কেটে দিই যে 90 দ্বিগুণে 180, আর এখানে আস্তে আস্তে 100, তার মানে 100 দিনে হবে অ্যান্সার। খুবই মজার না? এইভাবে করে মজা করে কিন্তু অঙ্কগুলো করা যায়।
তো দেখা যাক যে একই টাইপের আরেকটা কোশ্চেন আসলে আমরা সলভ করতে পারবো কিনা, দেখা যাক। এই কোশ্চেনটা কি বলছে যে একটি বাড়িতে 20 জনের 15 দিনের খাবার আছে, 5 দিন পর ওই বাড়িতে আরো 10 জন আসলো। আচ্ছা 5 দিন যদি চলে যায় তাহলে 5 দিন চলে গেলে আমাদের আসলে কত দিন আর থাকে? 30 দিন থাকে। তার মানে এই 30 দিনই আমাদের যদি আর কোনো লোক না আসতো বা লোক যদি চলে না যায়, এই 30 দিনই খেতে পারবে এই 20 জন, তাই না? কারণ 5 দিন চলে গেছে, তাহলে 5 দিন চলে গেছে, কারণ ওই 20 জনই তো খাচ্ছিল, ওই 20 জন খাচ্ছিল, 5 দিন চলে গেছে, ওই 30 দিন ওই 20 জন খেতে পারতো। কিন্তু 5 দিন পরে আরো 10 জন আসছে, তাহলে এখন কয়জন হয়েছে? 20 জনের জায়গায় কয়জন হয়েছে? তাহলে 20 যোগ 10 মানে 30 জন হয়ে গেছে এখন। তাহলে ওই খাবার আর কতদিন চলবে? তাহলে আমরা উপরের দুটো গুণ করে নিচের মোট সংখ্যা দিয়ে মোট কতজন আছে তা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে দিন বের হয়ে যাবে যে এটা হচ্ছে 20 দিন চলবে। তারপরে অ্যান্সার হবে 20 দিন। মজা পাচ্ছ? খুবই মজার না? এইভাবে করে কিন্তু মজা করে অঙ্কটা করা যায়। তো ঠিক আছে, আমরা আরো একটা অঙ্ক করি, দেখা যাক পারি কিনা। এই কোশ্চেনটা কি? আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং, যে 5 জন তাঁতি 5টি পোশাক 5 দিন তৈরি করতে 5 দিন লাগে, 7 জন তাঁতির ওই পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে? 33তম বিসিএসে আসছে। তো এগুলোর যে অ্যান্সারগুলো থাকে, এই অ্যান্সারটা এইখানে যেটা থাকে সেটাই আসলে অ্যান্সার হয়। কি জন্যে? একটা জিনিস খেয়াল করো যে এখানে অ্যান্সারটা কি হবে সেটা আগে বলে দিই। এটা যে 5 দিন আছে, এই যে প্রথম যে পার্টে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগে, 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে? অ্যান্সার 5 দিনই হবে। ওখানে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। অ্যান্সারগুলো আগে বলে দিই, তারপরে আমি লজিকটা দেখাই। যেমন 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, তাহলে 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? অ্যান্সার হচ্ছে যে প্রথমে যে 5টি টেবিল ছিল বা 5 দিন ছিল প্রথমে, ওই 7 দিন ছিল, ওই 7 দিনই লাগবে আসলে অ্যান্সার। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কেন হলো, এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা যদি ঐকিক নিয়মেই করি যে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে, 5 দিন সময় লাগে। তাহলে যদি একজন তাঁতি হয় তাহলে তো ওর বেশি দিন সময় লাগবে। 5 জন তাঁতি মানে ওই 5টা পোশাক তৈরি করতে যতদিন সময় লাগাবে, একজন তাঁতি হলে কি তার বেশি দিন সময় লাগবে? তার মানে 5-এর সাথে 5 গুণ হবে। আবার 5টা পোশাকের জায়গায় যদি আমি একটা পোশাক তৈরি করি, তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? কম পোশাক হইলে কম দিন সময় লাগবে। তাহলে যেহেতু কম হবে, এটার জন্য 5 দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে এখানে 5 আর 5 কেটে যে এখানে কিন্তু 5 দিন থাকে। এখন আমি যদি বলি 7 জন তাঁতির, এই 7 জন তাঁতি যদি বাড়াই দেই, তাহলে তার কি কম সময় লাগবে না বেশি দিন সময় লাগবে? উপরে তো 5 আছে, তাহলে তার আসলে কম দিন সময় লাগবে। একজনের জায়গায় যদি 7 জন তাঁতি নেই, তাহলে একজন যে তাঁতি যতদিন সময় লাগাবে, 7 জন কি তার 7 ভাগ সময় লাগাবে, কারণ 7 জন একসাথে কাজ করতেছে। কিন্তু একটা পোশাকের জায়গায় যদি 7টা পোশাক নেই, তাহলে কি 7 দিয়ে আমাদের আবার গুণ হয়ে যাবে, এই 7ও কাটা যাবে, লাস্ট পর্যন্ত 5 থাকবে। তার মানে শেষ পর্যন্ত আমাদের অ্যান্সারটা কি থাকে? এই যে প্রথমবারে ওই যে 3টা যে টার্ম দেওয়া থাকে, 3টার মধ্যে প্রথমবারে যেই মানটা দেওয়া থাকে সেটাই আসলে আমাদের বারবার অ্যান্সার হয়। খুবই মজার না? তাই এরকম কোশ্চেন কিন্তু চলে আসে। এরকম কোশ্চেন আসলে এইভাবে করে আমাদের অ্যান্সার দিতে হবে যে 7 জন লোক 7 দিনে 7টি টেবিল প্রস্তুত করে, তাহলে প্রথমবারে আছে 7 দিনে, তো 5 জন লোক 5টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? অ্যান্সার 7 দিনই থাকবে। খুবই মজার। ঐকিক নিয়মের অঙ্কগুলো এইভাবে করে মজা করে করা যায়।